আমি মেহরবানি করে দোয়াত করে চাই আল্লাহর আপনাদের মাধ্যমে আমার মাসুম বাচ্চার সুস্থ বিচারের আল্লাহ ব্যবস্থা করে দেন। প্রধানমন্ত্রী নিজে এসে আপনাকে বলে গেছেন জি, আরো বিভিন্ন জায়গায় কৃতজ্ঞতা স্বীকার করি, সুষ্ঠু বিচার হবে অবশ্যই। আমি কৃতজ্ঞতা স্বীকার করি পুলিশ প্রশাসনের কাছে, মাননীয় রাষ্ট্রপ্রধানের কাছে। উনি যেভাবে আমাকে এসে শুধু বলছেন, আমি রাষ্ট্রপ্রধান না, আমি একজন মা মেয়ের বাবা হিসেবে আসছি। আমি বলছিলাম স্যার আপনার আসতে অনেক কষ্ট, অনেক প্রটোকল, অনেক কিছু, স্যার আমি আপনার কাছে আসি, আপনি যা বলতেছেন আমি শুনবো। উনি আমার কথা রাখেন না, উনি বলছেন না আমি একজন মেয়ের বাবা হিসেবে আমি একজন মেয়ের বাবার কাছে আসছি। আমি ওনাকে না করতে পারি নাই। এই গরিবের ঘরে ওনার মধ্যে সরল মানুষ আসবেন এটা, কিন্তু আমি মেয়ে হারায় আসবেন এটা তো আমি চাই না। আমার মেয়ে হারায় উনি আমার কাছে আসবেন, আমি তো এটা চাই নাই। আমি গরিবে হারাতেছি, কিন্তু আমার বুকে আমার পরিবার জন, আমার মালিক, আমার বাবা। ওরে স্যার আমি একটা মিনিট থাকতে পারতাম না। 8টা বাজলে ফোন দেওয়া শুরু করতো, বাবা তুমি কখন আসবা, বাবা কখন আসবা, কেন মা, আমি বারান্দায় তাকায় দেখবো বাবা তুমি আসবা, আমাকে নিচে নিচে নামাইতে ঘুরাবা। আমি কখনোই ওকে একা ছাড়তাম না, কখনো আমি ওকে একা ছাড়তাম না। হ্যাঁ, সেটা বলেছেন প্রধানমন্ত্রী, বলেছেন যে তোমার সমস্যা খরচ গ্রহণ করবে। আমরা আজকেও এসছি ওনার পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা ঈদের দিনে তোমাদের সবার সাথে দেখা করবো, মন শক্ত করে পড়াশোনা করে যাও, কোনো চিন্তা করো না, পড়াশোনার সব দায়িত্ব প্রধানমন্ত্রী নিয়েছেন, কোনো চিন্তা করো না।